যিশাইও তার 9 অধ্যায় 6 পদ থেকে আমরা একটু দেখি। এখানে বলছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদেরকে দেওয়া হয়েছে, মানে দত্ত হয়েছে, তার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে এবং তার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। পৃথিবীতে অনেক মন্ত্রী আছে যা রাজ্য কিছুদিনের জন্য চালায়, কিন্তু যীশুখ্রিস্ট যে আশ্চর্য মন্ত্রী, যে মন্ত্রী আশ্চর্য আশ্চর্য কাজ করেছে, তিনি মরে জীবিত হয়েছে, তিনি মরাকে জীবিত করেছেন। তিনি হচ্ছে আশ্চর্য মন্ত্রী, যিনি 5টা রুটি 2টো মাছ দিয়ে 5000 লোককে খাইয়েছেন। সে হচ্ছে আশ্চর্য মন্ত্রী, যিনি জলের উপর দিয়ে হেঁটেছেন, তিনি আশ্চর্য মন্ত্রী বলা হচ্ছে বাইবেলে। আর তার মন্ত্রিত্ব যখন সে করেছে, শান্তির মন্ত্রিত্ব করেছে, যেখানে খুনোখুনি হানাহানি দুর্নীতি ছিল না সেই মন্ত্রিত্বের মধ্যে, তাকে সেই জন্য বলা হচ্ছে আশ্চর্য মন্ত্রী। আবার বলা হচ্ছে বিক্রমশালী ঈশ্বর। তিনি কে? বিক্রমশালী, যার মধ্য দিয়ে অনেক ক্ষমতা প্রকাশিত হয়েছে, অনেক ক্ষমতা। এর আগেই বলেছি, যার কথায় ঝড় থেমে যায়, ঢেউগুলিও থেমে যায়, যার কথায় মরা জীবন পায়, ভূত দূরে পালায়। বিক্রমশালী ঈশ্বর, যিনি মৃত্যুকে পরাস্ত করে জীবিত হয়েছেন 3 দিনের দিন, বিক্রমশালী ঈশ্বর। এবং সনাতন পিতা। সনাতন পিতা মানে আদি পিতা। সনাতন হচ্ছে আদি কথা, সনাতনের অর্থ হচ্ছে আদি, আদি পিতা, সনাতন পিতা। তিনি আদিতে ছিলেন এবং তিনি পরেও আসবেন। সেই জন্য তিনি আবার আসবেন, তিনি ছিলেন এবং তিনি আবার আসবেন, এবং তার অনুসারীদেরকে কেবলমাত্র তিনি বেহেশতে নিয়ে যাবেন, স্বর্গে নিয়ে যাবেন। যিশু আসবেন এবং তিনি আমাদেরকে, যারা বড়দিন গ্রহণ করেছে, যিশুর পরিত্রাণ গ্রহণ করেছেন, তিনি পাপের ক্ষমাদাতা গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন, তাদেরকে নিয়ে যাওয়ার জন্যই তিনি স্বর্গ থেকে আবার মেঘরথে করে মধ্য আকাশে আসবেন। যিশু জীবন প্রচার করতে এসেছেন, পরিত্রাণ প্রচার করতে। যিশু বলছেন চোর আসে কেবল চুরি বধ বিনাশ করতে, কিন্তু আমি এসেছি যেন মানুষ জীবন পায় এবং উপচয় পায়। যখন 10 অধ্যায় 10 পদে বললাম, যিশু এসেছেন যে জীবন হারিয়ে ফেলেছিল সেই ফল খেয়ে, সেই জীবন, ঈশ্বরীয় জীবন, ধার্মিকতার জীবন, পবিত্র জীবন ফিরিয়ে দেওয়ার জন্যই যীশুখ্রিস্ট এই দুনিয়াতে এসেছিলেন। তাই তিনি বলছেন, আমি এসেছি যেন মানুষ জীবন পায়। হারিয়ে যাওয়া জীবনটা, স্বর্গীয় জীবনটা হারিয়ে গিয়েছিল, নরকের যোগ্য মানুষ হয়েছিল, কিন্তু সেই জীবন ফিরিয়ে দেওয়ার জন্যই যীশুখ্রিস্ট দুনিয়াতে এসেছেন। পাপী মানুষকে মারার জন্য অনেকে এসেছে, কিন্তু পাপীকে ভালোবাসতে কেউ আসেনি। পাপীকে মারার জন্য অনেকেই আছে, আমরা বলতে পারি, কিন্তু ভালোবাসতে একজন এসেছিলেন, তিনি প্রভু যিশু ঈসা আল মসীহ। যিনি ভালোবাসবেন, আপনি তার কাছে যাবেন না যিনি খুন করবেন তার কাছে যাবেন? যীশুখ্রিস্ট আপনার জন্য খুন হয়েছে, আপনার জন্য তার হাতে পেরেকের চিহ্ন, পেরেক মারা হয়েছে আপনার জন্য, পেরেকের চিহ্ন আছে যিশুর হাতে, আর অন্যদের হাতে খড়গ আছে, তীর ধনুক আছে, বর্ষা ফালা আছে মানুষ মারার জন্য। আপনি বাঁচতে হলে কোথায় যাবেন? কার কাছে যাবেন? আপনার পাপ জীবন নিয়ে? কারণ বাইবেল বলছে সকলেই পাপী, সকলেই মরার যোগ্য। পাপী মরার যোগ্য, পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টে তো অনন্ত জীবন। পাপের বেতন নিশ্চিত মৃত্যু, কিন্তু অনন্ত জীবন যিশুর মধ্য দিয়ে ঈশ্বর দুনিয়াতে স্থাপন করেছেন। মরার পরে স্বর্গে যাওয়ার চিন্তা করবেন না। আমাদের খ্রিস্টানদের মধ্যে দেখেছি 2রা নভেম্বর মরা লোকদের জন্য কবরে গিয়ে প্রার্থনা করে প্রতি বছর। তার কয় বছর লাগবে তাকে স্বর্গে পাঠানোর জন্য? যদি প্রার্থনা করে মরা লোককে স্বর্গে পাঠানো যেত, তাহলে যিশুকে মরার দরকার ছিল না, যিশুকে দুনিয়াতে আসার কোনো প্রয়োজন ছিল না। আমরা প্রার্থনা করেই স্বর্গে পাঠাতে পারতাম। এত বড় ক্ষমতা কার আছে? যে আমাদের কি ক্ষমতা আছে একজন মরাকে আমরা প্রার্থনা করে স্বর্গে পাঠাতে পারি? আপনি বাইবেল অবিশ্বাস করেন বলে, এটা যিশুকে অবিশ্বাস করেন বলে মরা লোকদের জন্য প্রার্থনা করেন। সাবধান হন, প্রকৃত যিশুকে বিশ্বাস করুন এবং ঈশ্বরের বড়দিন আপনি গ্রহণ করুন। শান্তি রাজা, তিনি শান্তির বাদশা যীশুখ্রিস্ট। কোনো অশান্তির কাজ তিনি করেননি, কাউকে একটা চিমটিও দেয়নি।
আরও তিনি বলেছেন, তোমার শত্রুকে ভালোবেসো, মহব্বত করো। যে তোমার এক গালে চর মারে তাকে অন্য গালে মারতে দিও। শান্তির পথ, শান্তির শিক্ষা কেবলমাত্র প্রভু যিশুর কাছে। আপনি যদি আজকে শান্তির মানুষ হতেন, তাহলে পৃথিবীতে কোনো অস্ত্র থাকতো না, সব জং ধরে যেত। প্রভুর শিক্ষা যদি আসেন, যিশু শিক্ষা যদি আসতেন, তাহলে আর কোনো খুনাখুনি থাকতো না। যিশু বলছেন না, প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। যে তাই করতেন, তাহলে প্রতিবেশী আপনাকে দ্বারা আক্রান্ত হতো না, ভয় পেত না। যিশু বলছেন, আমি পথ ও সত্য ও জীবন। বড়দিন নেমে এসেছে, মানুষ স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে, ঈশ্বরের কাছ থেকে বিতাড়িত হয়েছে, ঈশ্বরকে মানুষ হারিয়ে ফেলেছে। সেই ঈশ্বরকে আমরা আবার যিশুর মধ্য দিয়ে ফিরে পেয়েছি। আপনি যদি আপনার বাবার কাছ থেকে হারিয়ে যান, আমি দেখলাম কয়েকদিন ফেসবুকে যে কিছু কিছু মানুষ আছে হারিয়ে গেছে ছোটকাল থেকে, আর বাবার বাড়ি খুঁজে পাচ্ছে না। ফেসবুকের মধ্যে আবার তাদের বাবা মার সাথে মিলিত হওয়ার একটা সুযোগ পাচ্ছে। কি যে আনন্দ, কি যে আনন্দ! পাপের কারণে, আদমের পাপের কারণে আমার পিতার কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে আমরা হারিয়ে গিয়েছি। কিন্তু আবার ঈশ্বর আমাদের খুঁজে তার কাছে নিয়ে যাওয়ার জন্য তার পুত্রকে পাঠিয়ে, যাও আমার হারানো লোকদেরকে আমার কাছে নিয়ে আসো। যখন যিশু সখ্যের বাড়িতে গিয়েছিলেন, সখ্য যখন পাপ স্বীকার করেছিলেন, যিশু বলেছিলেন, আজকে এই ঘরে পরিত্রাণ উপস্থিত হলো, কারণ যা হারাই গিয়েছে তার অন্বেষণ ও পরিত্রাণ করতে আমি এসেছি। যা হারিয়ে গিয়েছিল ঈশ্বরের কাছ থেকে, প্রত্যেকটি জাতি, একটা জাতি থেকে এতগুলো জাতি, প্রত্যেকটি জাতি হারিয়ে গেছে ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বরকে চেনে না, প্রেমময় ঈশ্বরকে চেনে না। আমরাই কেবলমাত্র যারা যিশুকে চিনেছি, আমরাই কেবলমাত্র সেই প্রকৃত সৃষ্টিকারীকে, প্রেমময় পিতাকে, ঈশ্বরকে আমরা চিনি যিশুর মধ্য দিয়ে। কারণ তিনি প্রেমময়, কারণ ঈশ্বর যিশু প্রেম করেছেন বলেই ঈশ্বরের প্রেমময়। তা যিশুর মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের প্রেমময় তা আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আর কারোর মধ্য দিয়ে ঈশ্বরের প্রেমময় আমরা জানতে পারিনি, কারণ তারা খুনোখুনি, ফাটাফাটি এগুলি করেছে। হারিয়ে যাওয়া মানুষকে আবার তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর এই প্ল্যান করলেন। তাকে দুনিয়াতে আসতে হয়েছিল এবং এই পাপী মানুষের জন্য মরতে হয়েছিল, এবং সেই মৃত্যুকে যারা বিশ্বাস করছে তারাই সেদিন বড়দিন গ্রহণ করছে, বড়দিন তাদের জীবনে নেমে আসছে। যিশু বলছেন, আমি তোমাদের জন্য বেহেশত, জান্নাত, স্বর্গরাজ্য, বৈকুণ্ঠ, গোলকধাম তৈরি করতে যাচ্ছি। আমি আবার আসব এবং তোমাদেরকে আমার কাছে নিয়ে যাব। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মরেছেন? আপনি কি তাকে বিশ্বাস করে গ্রহণ করবেন? তাহলে আপনার জীবনে সত্যিকার বড়দিন নেমে আসবে। নয়তো আপনি ছোট দিনের মধ্যেই থেকে গেলেন। ছোট দিন হচ্ছে নরকে যাবার দিন, আর বড়দিন হচ্ছে স্বর্গে যাওয়ার দিন। পরিষ্কার, কোনো ভেজাল নেই এর মধ্যে। ছোট দিন এসেছে মানুষের জীবনে শয়তানের থেকে, সেটা নরকে যাবার জন্য, আর বড়দিন এসেছে যিশুর থেকে, সেটা স্বর্গে যাওয়ার জন্য। আপনি কি স্বর্গের পথে আছেন না নরকের পথে আছেন? যদি নরকের পথে থাকেন, আপনাকে একটা সত্য পথ আমি জানাচ্ছি, যীশু খ্রিস্ট সেই স্বর্গের পথ। আসুন তাকে বিশ্বাস করুন, গ্রহণ করুন। কিছু মেষ পালকেরা, যেমন আমাদের অঞ্চলে শুয়ার চড়া, এবং সেই শুয়ারের রাখালেরা মাঠেই থাকে রাতে, এবং তখন এই মাঠেই ছিল ছাগল, মেষ নিয়ে রাখালেরা মাঠেই চৌকি দিচ্ছিল। হঠাৎ করে সেখানে আলোকিত হয়ে গেল। স্বর্গদূত কি বললেন? তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। মহা আনন্দের সুসমাচার, শুধু আনন্দের না, মহানন্দের সুসমাচার জানাইতেছি। মহানন্দের, আপনি দুনিয়াতে যত আনন্দ আছে খুব ছোট ছোট আনন্দ, কিন্তু যিশুর জন্মের আনন্দটা মহানন্দের সুসমাচার জানাইতেছি। এখানে বলছে স্বর্গদূতরা, ফেরেশতারা। পৃথিবীতে অন্য কারোর জন্মে বেহেশত থেকে ফেরেশতারা এসে, স্বর্গ থেকে ফেরেশতারা এসে মানুষকে জানায়নি। পৃথিবীতে যার জন্ম হয়েছে, কিন্তু স্বর্গ থেকে একজন পৃথিবীতে এসেছে বলেই স্বর্গের বাহিনী, ফেরেশতারা, স্বর্গদূতেরা এসে মানুষকে জানাচ্ছেন, দুনিয়ার মানুষকে জানাচ্ছেন, তোমাদেরকে একটা মহানন্দের সুসমাচার জানাইতেছি। যিশু যে জন্মিয়েছেন, এই আনন্দটা মহানন্দের সুসমাচার। বলছে এই আনন্দটা, এই সুসমাচারটা সমস্ত জাতির জন্য, সমস্ত লোকের জন্য। যীশু খ্রিস্ট কোনো খ্রিস্টানের জন্য আসেনি, যেহেতু তখন খ্রিস্টান ছিল না। খ্রিস্টকে গ্রহণ করার মধ্য দিয়েই তার অনুসারীদেরকে খ্রিস্টান বলা হয়।
বাইবেল বলছে যীশু খ্রিস্ট সমস্ত জাতির জন্য। যদি পরিত্রাণ পেতে হয়, নাজাত পেতে হয়, বেঁচে যেতে হয়, তাহলে যিশুর কাছে আপনাকে আসতে হবে। সমস্ত জাতির জন্য তিনি এসেছেন। বাইবেল বলছে যখন 1 অধ্যায় 11 পদে, তিনি নিজ অধিকারে আসিলেন, কিন্তু যারা তার নিজে তারা তাকে গ্রহণ করিল না, কিন্তু যত লোক তাকে গ্রহণ করলো তাকে বিশ্বাস করে তাদেরকে ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। যিশুকে যারা বিশ্বাস করে তারা ঈশ্বরের সন্তান হয়ে যায়। আর ঈশ্বরের সন্তান মানে বাবার সন্তান, মানে বাবার সম্পত্তির অধিকারী। ঈশ্বরের সন্তান মানে স্বর্গরাজ্যের অধিকারী। সন্তান না হওয়া পর্যন্ত কেউ ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের জায়গা হচ্ছে বেহেশত, স্বর্গরাজ্য। সেই জায়গায় যেতে গেলে পরে আপনাকে ঈশ্বরের সন্তান হতে হবে আগে। আর সেই সন্তান হতে গেলে পরে যিশুকে বিশ্বাস বা গ্রহণ করতে হবে আপনাকে। তাছাড়া ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার আপনার নেই। যীশু খ্রিস্ট এই দুনিয়াতে এসেছেন রাজাধিরাজ, প্রভুদের প্রভু, অথচ তিনি জন্মগ্রহণ করেছেন গোয়াল ঘরে। চিন্তা করতে পারেন, যিনি প্রভুদের প্রভু, যার বাড়ি স্বর্গে, তিনি সব থেকে একটা খারাপ ঘরে, ভাঙাচোরা দুর্গন্ধময় ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন। দুর্গন্ধময়। আমাদের জীবনটা দুর্গন্ধময়, কিন্তু আমাদের জীবনটা দুর্গন্ধময়। যীশু খ্রিস্ট, কেউ যদি মনে করে আমি ধার্মিক, আমি ইমানদার, সেখানে যিশু জন্মগ্রহণ করার সম্ভাবনা নেই। যদি কেউ বলে আমি পাপী, আমি দুর্গন্ধময় মানুষ, আমি গুনাহগার, সেখানেই যিশু জন্মগ্রহণ করা সম্ভব। তিনি স্বর্গের মানুষ হয়েও তিনি কুঁড়ে ঘরে, ভাঙা ঘরে জন্মগ্রহণ করেছেন। আজকে আপনার ঘরটা কি ভাঙা ঘর? আপনি দুর্বল মানুষ, আপনি পাপী মানুষ, আপনি কি ছেড়ে দিবেন আপনার ঘরটা? যোসেফ মরিয়ম তারা নাম লেখাতে এসেছিল, কোনো ভালো ভালো জায়গা তারা পায়নি। তাই গোয়াল ঘরের মালিক তার ওই জায়গাটা, ওই ঘরের, সেই গোয়াল ঘরটা ছেড়ে দিয়েছিল যে আপনারা এ রাতটুকু এখানে থাকুন। আপনার হৃদয়ের মধ্যে যেখানে গোয়াল ঘর, পশু বাস করছে, আপনি কি যিশুকে জন্মানোর জন্য সেই জায়গাটা ছেড়ে দিবেন? পশু না, যিশু। যে গোয়াল ঘরে পশু জন্মিয়েছে, পশু থাকে, সেই গোয়াল ঘরে যিশু জন্মিয়েছেন। আপনি কি রাজি আছেন আপনার হৃদয়টা ছেড়ে দিতে? বাইবেল বলছে, তোমরা কি জানো না যে তোমাদের হৃদয় ঈশ্বরে থাকবার ঘর, তোমাদের দেহ ঈশ্বরের পবিত্র আত্মার মন্দির? তোমরা কি জানো না? আমরা নিজের নয়, আমাদেরকে কিনে নিয়েছেন ঈশ্বর তার পুত্রের রক্ত দিয়ে। আমাদেরকে তার অনুসারে চলতে হবে, তার আজ্ঞা অনুসারে আমাদের চলতে হবে। রাখালেরা বাধ্য হয়েছিল, যিশুকে দেখতে গিয়েছিল। যারা আপনারা ভাই ভগ্নীগণ, আপনারা শুনছেন এই বাক্য, রাখালেরা দেখতে গিয়েছিল। আপনারা কি যিশুকে দেখতে চান? আপনারা কি দেখতে যাবেন? আপনারা কি বাধ্য হবেন প্রভুর এই বাক্যে? তারা গিয়ে প্রণাম করেছিল, সম্মান জানিয়েছিল। আর একদিকে পণ্ডিতেরা, যারা পণ্ডিত, তারা হঠাৎ করে তাকে আকাশের নূতন তারা জন্মিয়েছে। কোনো মানুষের জন্মে তারা নূতন তারা সৃষ্টি হয়নি, কিন্তু যিশুর জন্মে নূতন একটা তারা সৃষ্টি হয়েছিল, নূতন একটা তারার জন্মগ্রহণ করেছিল। কারো জন্মে স্বর্গদূতরা সংবাদ দেয়নি, কারো জন্মে আকাশে নূতন তারাও হয়নি, কেবল প্রভু যিশুর জন্মেই এটা ঘটেছিল। সেই পণ্ডিতেরা যিশুকে খুঁজতে খুঁজতে, 3 জন পণ্ডিত, তারাও গোয়াল ঘরে এসেছিল। অনেক ঘটনা আছে এর মধ্যে, হেরোদ রাজার বাড়িতে গেল, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। সেই পণ্ডিতেরা করলো কি জানেন? খুঁজতে খুঁজতে তারা সেই তারাটা, যে তারাটা উঠেছিল আকাশে, সেই তারাটা তাদেরকে পথ দেখিয়ে সেই বেথলেহেমে গোয়াল ঘরে সেই পণ্ডিতদেরকে নিয়ে এসেছিল। আর সেই পণ্ডিতেরা এসে যিশুকে উপহার দিয়েছিল স্বর্ণ, কুন্দুর ও গন্ধরস, সোনা, ধুনা ও সেন্ট, গন্ধের রস, সেন্ট দিয়েছিল। সোনা, ধুনা, যে ধূপ, সুগন্ধ, এবং এগুলি প্রয়োজন ছিল গোয়াল ঘরের জন্য। একটা অদামি ঘর, ভাঙাচোরা বেড়া, জীর্ণ শীর্ণ ঘর। সেই ঘরটা খুব দামি ঘর না,
যখন শোনা এসেছিল, সেই পণ্ডিতের মাধ্যমে শোনা এসেছিল, সেই ঘরটা কিন্তু তার সেই মালিক যে ছেড়ে দিয়েছে তার নিজের ঘরের থেকে ঘরটা অনেক দামি হয়ে গেছে, কারণ শোনা ছিল সেই ঘরের মধ্যে। আপনার ঘরে যদি যিশুকে জন্মাতে দেন, তাহলে আপনার সেই গোয়াল ঘর, পশুর ঘর, বসবাস করছে আপনার জীবনে, অনেক দামি হয়ে উঠবে। বুঝলেন না? কেননা পণ্ডিতেরা অনেক দামি জিনিস দিয়েছিল, সোনা দিয়েছিল। কুন্দুরু, গন্ধরস, সোনা ধোনা, মানে গোয়াল ঘরের মধ্যে অনেক মাছি ছিল, মশা ছিল। তা কি করলো? ধোঁয়া দিয়ে সেটা কি করলো? সেটাকে, সেই মাছি মশা দূর করলেন এবং যিশুকে স্বাগত জানালেন, ধোঁয়া দিয়ে সম্মান জানালেন। এবং গন্ধরস, যেখানে গরুর পিশাবের গন্ধ, গোবরের গন্ধ ছিল যে ঘরের মধ্যে, সেই দুর্গন্ধ দূর করতে গন্ধরসের প্রয়োজন ছিল, সেন্টের প্রয়োজন ছিল। আর পণ্ডিতের তা নিয়ে এসেছিল, সেখানে দুর্গন্ধ ছিল না, কেননা সেন্ট ছিটানো হয়েছিল, গন্ধরস ছিটানো হয়েছিল, দুর্গন্ধ ছিল না। আপনার জীবনে এই পর্যন্ত আপনার মধ্য দিয়ে মানুষ অনেক দুর্গন্ধ শুনেছে, খারাপ কিছু করেছেন আপনি, সমাজের লোকরা আপনাকে খারাপভাবেই বিবেচনা করে, কিন্তু একবার যিশুকে জন্মগ্রহণ করতে দেন না, দেখবেন আপনি সম্মানিত হবেন। ওই গোয়াল ঘরটা সম্মানিত হয়েছিল, কারণ ওই ঘরটা ছেড়ে দিয়েছিল যিশু জন্মের জন্য। পৃথিবীতে স্বর্গের মানুষ জন্মগ্রহণ করেছে, দামি হয়ে গেছে সেই গোয়াল ঘরটা। আপনি দামি হতে পারেন যদি যিশু আপনার জীবনে থাকে। আসুন আমাদের হৃদয়টা প্রভুকে দিই, প্রভু যেন আমাদের হৃদয়ে আসে এবং তিনি যেন আমাদের জীবনে বাস করেন। অন্য কাউকে নিয়ে যদি আপনি পথ চলেন, আপনার জীবনে দুর্গন্ধ যাবে না, আপনি একজন ভালো মানুষ হতে পারবেন না, স্বর্গের মানুষ হতে পারবেন না। সেই জন্য আসুন আজকে যিশুকে আমাদের হৃদয়টা সঁপে দিই, প্রভু তুমি আমার জীবনে আসো, আমার জীবনে তুমি রাজত্ব করো, প্রভুত্ব করো, কর্তৃত্ব করো। আমি তোমার সঙ্গে চলতে চাই, তুমি আমার সঙ্গে চলো। কেন যিশু বলছেন, আমি দ্বারে দাঁড়ায় আছি ও আঘাত করিতেছি, যদি কেউ আমার রব শুনে দ্বার খুলে দেয়, আমি সেখানে প্রবেশ করব। সে যা খাবে আমি তাই খাবো, আমি যা খাবো সে তাই খাবে। সেজন্য আসুন আজ থেকে আমরা যিশুকে আমাদের জীবনে ধারণ করে জীবনযাপন করি। আসুন আমরা প্রার্থনা করি এবং প্রার্থনার মধ্য দিয়ে আমাদের জীবনটাকে প্রভুর কাছে সঁপে দিই। প্রেমময় পিতা, তোমার যিশু নামে তোমার ধন্যবাদ করি, তোমার বাক্যের জন্য, তোমার শিক্ষার জন্য। আমরা যেখান থেকে এই বাক্য শুনি না কেন, আমাদের সকলকে আশীর্বাদ দাও। প্রত্যেকটি নরনারীকে, ভাই বোনকে আশীর্বাদ দাও, যেন এই সময় তাদের হৃদয় তোমাকে দেয়, যেখানে তুমি জন্মগ্রহণ করবে, আর সেই জন্মগ্রহণ করলেই তার জীবনের জন্য বড়দিন। প্রভু আশীর্বাদ দাও, এই শান্তির বাণী, এই সুসমাচার, এই সুখবর, স্বর্গের বাক্য যেন সকলে বুঝতে পারে এবং তোমাতে চলতে পারে। আমাদের মণ্ডলী, আমাদের সমাজকে তোমার আলোয় আলোকিত করো, আমাদের সঙ্গে থাকো। যিশু নামে প্রার্থনা করি, আমেন।